ইন্নানিল্লাহ। আজ জুম্মার দিন ভারতে হিন্দুদের সাথে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। কিছু হিন্দু দুষ্কৃতিবাদীরা আজমের শরীফের দরগায় নামাজরত মুসলিমদের সাথে যা করল তা দেখে পৃথিবীর সকল মুসলিম দেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে এবং হিন্দুদের প্রতি ধিক্কার জানাচ্ছে। কেননা তারা এবার সকল সীমা অতিক্রম করে ফেলেছে। তারা এবার আজমের শরীফের দরগায় নামাজ আদায়কারী মুসলমানদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে নামাজ থেকে পদভ্রষ্ট করতে চেয়েছিল এবং দরগার বাহিরে নামাজরত মুসলিমদের লাথি মারতে শুরু করে। কিভাবে তারা এত সাহস পেল? তারা কি মনে করে তারা মুসলমানদের অত্যাচার করবে আর আল্লাহ তাআলা তা চুপ করে দেখবেন? এটা কখনোই না। দেখুন আল্লাহ তাআলার কি লীলা খেলা। উচ্চস্বরে গান বাজনা বাজানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার এমন এক গজবে তারা পতিত হলো যা দেখলে আপনার শরীর হিম হয়ে যাবে। এবার আল্লাহ তাআলার আযাবের নমুনা শুরু হয়েছে ভারতের হিন্দুত্ববাদী লোকেদের উপরে। আর যখনই এই হিন্দুত্ববাদী লোকেরা উচ্চস্বরে গান বাজনা এবং মুসলিমদের উপর অত্যাচার শুরু করতে গেল, তখনই উগ্রপন্থী হিন্দুদের উপরে আল্লাহ তাআলা তার শাস্তি অবতীর্ণ করলেন। আর সেই গজবের দৃশ্য দেখে ভয়ে পালাতে শুরু করলো সেই গান বাজনা করা হিন্দু কট্টরপন্থীরা। আর এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তোলে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর তথা মসজিদ কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলমান ধর্ম ছাড়াও অন্য ধর্মের মানুষের কাছে এই ধর্মীয় স্থানটি তেমন কোনো মর্যাদা রাখে না। তাই যুগে যুগে মুসলিমদের পবিত্র স্থানগুলিকে ধ্বংস এবং নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। যদিও অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার অনেক স্থানে আল্লাহ তাআলার রহমতে আজও মসজিদগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আমার বাংলাদেশের কথা বললে এখানে মসজিদের আশেপাশে হিন্দু বা খ্রিস্টানরা কোনো গান অথবা বাজনা বাজায় না, এমনকি কোনো কাজও করে না যা মসজিদের পবিত্রতা নষ্ট হতে পারে। কিন্তু ভারতে এটা তার ব্যতিক্রম। যখন কোনো ব্যান্ড পার্টি বা বরযাত্রী মসজিদের সামনে দিয়ে অতিক্রম করে, তখন তাদের উল্লাস এবং উদ্দীপনা আরও দ্বিগুণ হয়ে যায়। তারা মসজিদের সামনে দাঁড়িয়ে হই হুল্লোড় ও গান বাজনা করতে থাকে, যা মসজিদের পবিত্রতা নষ্ট করে। যদি তাদের এসব কর্মকাণ্ডের উপর প্রতিবাদ করা হয়, তাহলে সেই উগ্রপন্থী হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করে। এই কারণেই ভারতের মুসলমানরা অনেক কষ্ট ও অত্যাচার সহ্য করে সেখানে টিকে রয়েছে। তবে এসব কর্মকাণ্ডের প্রতিফলন একদিন তাদের ভোগ করতেই হবে, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, তুমি আজ যেমনটা করবে কাল তেমনই গ্রহণ করতে হবে। আজকের জুম্মার দিন যা ঘটল তা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক। জুম্মার দিন, যে দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। সকল মুসলিম সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজকর্ম সেরে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে জুম্মার নামাজ আদায় করতে যায়। আল্লাহ তাআলা জুম্মার দিনকে একটি ছোট ঈদ হিসাবেই ঘোষণা করেছেন এবং এই নামাজ আদায়ের অনেক ফজিলত এবং নেকি রয়েছে। এই জন্যই সকল মুসলিম নিজেদের কাজকর্ম ছেড়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে উপস্থিত হন। কিন্তু ঠিক সেই সময় মসজিদের রাস্তার পাশে বরযাত্রীরা কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের সাথে ছিল অসংখ্য হিন্দুবাদী ব্যক্তি এবং একটি ব্যান্ড পার্টি, যার সঙ্গে বড় বড় সাউন্ড বক্সও ছিল। তারা যখন মসজিদের সামনে পৌঁছালো, তখন তারা দেখতে পেল যে অসংখ্য মুসলিম নামাজ আদায় করছে। কিন্তু কিছু উগ্রবাদী যুবক তাদের গান বাজনা আরও জোরে বাজাতে শুরু করলো। তারা ব্যান্ড পার্টির সদস্যদেরকে বলল, তোমরা আরও জোরে জোরে বাজাও, যেন মুসলিমরা নামাজ আদায় করতে না পারে। নাউজুবিল্লাহ। দেখুন কিভাবে একটি মসজিদের সামনে কিছু উগ্রপন্থী হিন্দুরা নাচ এবং গান করছে। এখন কথা হলো, এতগুলো ঘটনা ঘটার পরেও আল্লাহ তাআলা কি চুপ করে বসে থাকবেন? নিশ্চয়ই না। আল্লাহ তাআলার প্রিয় ইবাদত যারা নষ্ট করতে চায় তাদের আল্লাহ তাআলা এমন শাস্তিতেই পতিত করেন। তাই তো আল্লাহ তাআলা সরাসরি মাটির নিচ থেকে এবং আকাশ থেকে এই হিন্দুত্ববাদী লোকেদের উপরে আযাব অবতীর্ণ করলেন। ঠিক তখনই মাটি থরথর করে কাঁপতে শুরু করলো এবং মুহূর্তেই ভূমিকম্প শুরু হয়ে যায় এবং সেই ভূমিকম্পের কারণে অনেক লোক এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে এবং সেখানেই অসংখ্য হিন্দু কট্টরপন্থীরা মৃত্যুবরণ করে। এমন পরিস্থিতি দেখে সেখানে গান বাজনা করা হিন্দুরা দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু তারা জানতো না যে তারা যে জায়গায় চলে যাক না কেন, আল্লাহ তাআলা তাদের পাকড়াও করবেন। আসলে বন্ধুরা, আজকের এই ঘটনার মতোই একটি ঘটনা বহু যুগ আগেই হযরত সাব্বির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির সাথে ঘটেছিল। হযরত সাব্বির পাক রাহমাতুল্লাহ আলাইহির একটি নিয়ম ছিল যে তিনি আসরের নামাজ আদায় করার পর নিজের মুসল্লায় বসে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করতেন। এটি ছিল তার জীবনের একটি দৈনন্দিন অভ্যাস।
তবে একদিন এমন ঘটল যে নামাজের পর তিনি যখন আল্লাহ তাআলার জিকির করছিলেন তখন মসজিদের বাহিরে থেকে জোরে জোরে বাদ্যযন্ত্রে শব্দ শোনা গেল। যখন শব্দ এতটাই জোরে হয়ে গেল যে ইবাদতে ব্যাঘাত ঘটতে শুরু করলো, তখন হযরত সাব্বির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তার ঘনিষ্ঠ মুরিদ হযরত শামসুদ্দিনকে ডাকলেন এবং বললেন, শামসুদ্দিন, বাহিরে গিয়ে দেখো এই শব্দ কিসের? এটা আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, এখানে বাদ্যযন্ত্র বাজানোর কি মানে? যদি বাদ্যযন্ত্র বাজাতে হয় তাহলে দূরে গিয়ে বাজাতে বলো। হযরত শামসুদ্দিন তখন বাহিরে গেলেন এবং সেই বাদ্যযন্ত্র বাজানো লোকদেরকে বললেন, এই তোমরা মসজিদের কাছ থেকে দূরে চলে যাও এবং সেখানে গিয়ে বাদ্যযন্ত্র বাজাও, কারণ এতে ইবাদতের বিঘ্ন ঘটে। কিন্তু তারা শামসুদ্দিনকে উত্তর দিল, যাও, তুমি তোমার বাবাকে গিয়ে বলে দাও, তার কাজ সে করুক, আমাদের কাজ আমরা করি। শামসুদ্দিন তাদের অনেক বুঝিয়েছিলেন, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। শামসুদ্দিন ফিরে এলেন এবং মসজিদে এসে দেখলেন যে শব্দ আরও উচ্চ হয়ে গিয়েছে। তখন হযরত সাব্বির পাক রাহমাতুল্লাহ আলাইহি শামসুদ্দিনকে বললেন, তুমি কি তাদের বলনি যে তারা বাদ্যযন্ত্র বন্ধ করুক? শামসুদ্দিন জবাব দিলেন, বাবা, আমি বলেছিলাম, কিন্তু তারা বলছে যে বাবাকে বলে দাও, তার কাজ সে করুক, আমাদের কাজ আমরা করি। এই কথা শোনার পরে হযরত সাব্বির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আরও রেগে গেলেন এবং সেই রাগের মুহূর্তেই তিনি শামসুদ্দিনকে বললেন, শামসুদ্দিন, সামনে আমার যে পানির পেয়ালাটি রাখা আছে, তুমি গিয়ে সেটা উল্টে দাও। যখন হযরত সাব্বির পাক এই কথা বললেন, শামসুদ্দিন এগিয়ে গিয়ে সেই পেয়ালাটি উল্টো করে দিল। আল্লাহ তাআলার নাম নিতে শুরু করলো এবং আল্লাহু আল্লাহু বলে জিকির করতে লাগলো। কিছুক্ষণ পরে বাহিরে থেকে চিৎকার এবং হাহাকারের শব্দ আসতে লাগলো। হযরত শামসুদ্দিন দৌড়ে বাইরে গেলেন এবং দেখলেন যে দুটি পাহাড় দুদিক থেকে চলতে শুরু করেছে আর লোকেরা আতঙ্কে চিৎকার করছে। এমন মনে হয়েছিল যে সেই পাহাড়গুলো সবাইকে চাপা দিয়ে দেবে এবং তারা পাহাড়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে। এই দৃশ্য দেখে হযরত শামসুদ্দিন হযরত সাব্বির পাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, এই লোকদেরকে মাফ করে দিন, জানি না কোথা থেকে এই দুটি বিশাল পাহাড় এসেছে, যদি আপনি তাদের মাফ না করেন তবে এই লোকেরা মারা যাবে। ওইদিকে যারা বাহিরে নাচ গানে ব্যস্ত ছিল তারা বুঝতে পারল যে তারা বাবার আবদ্ধতা করেছে এবং এই কারণেই এই দুটি পাহাড় তাদের দিকে এসেছে। তারা দ্রুত মসজিদের বাহিরে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। সাব্বির পাক তাদের প্রতি দয়া করলেন এবং তার প্রিয় মুরিদ হযরত শামসুদ্দিনকে বললেন, শামসুদ্দিন, এখন যেহেতু তারা ক্ষমা চাইছে, তুমি যাও এবং সেই পেয়ালাটি আবারও সোজা করে দাও। শামসুদ্দিন সেই পেয়ালাটি সোজা করলেন। আল্লাহ তাআলার রহমতে সেই দুটি পাহাড় সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল। এই অলৌকিক ঘটনাটি দেখে সবাই হযরত সাব্বির পাক রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করল, কলেমা পড়ল এবং মুসলমান হয়ে গেল। আসলে বন্ধুরা, সত্য কথা বলতে কি, প্রথমে যে আযাবের ঘটনাটা আপনারা দেখেছিলেন সেটা আসলে কোনো ঘটনা নয়, তবে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে এমন তথ্য পাওয়া যাচ্ছে আর এগুলো তথ্য শোনা মাত্রই লোকেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আসলে এমনটি নয়, আর যদি হয় তাহলে আল্লাহ তাআলা চাইলে এমনটি করতে পারেন। আর দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটা আসলেই সত্য ঘটনা, আর এই ঘটনাটি ঘটেছিল আল্লাহ তাআলার সবচেয়ে বড় একজন আউলিয়ার সাথে।